হ্যালো বন্ধুরা, রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সেই ব্লগ ভিডিওটা হলো, আমি 2-3 দিন আগে বাবার বাড়িতে গেছিলাম। 2-3 দিন না, 2 দিন আগেই বাবার বাড়িতে গেছিলাম। তো সেখানে গিয়ে আমাদের সবজি ক্ষেতের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তোমরা দেখতে থাকো। আমাদের বলতে শুধু আমাদের না, আমাদের আশেপাশেরও কাকু, দাদা, মামা তাদেরও আছে সবজি ক্ষেতি। তো সব কিছুই মানে পাশাপাশি তো আছে সবজি ক্ষেতিগুলো। তো ওই জন্য একসাথেই সকলের সবজি ক্ষেতি দেখিয়ে দিব। আর এটা হলো আমাদের ঘর থেকে বেরিয়েই আর কি চারিপাশের যে দৃশ্য, এটা হলো সেই দৃশ্যটুকুই। তো বিকেলবেলার দৃশ্য, তো ওই জন্য সূর্য মামা এত সানশাইন করছেন আমার মুখে, মানে সূর্যের আলোটা পুরোপুরিভাবে আমার মুখে আসছে। ওই জন্য আর কি একটু অন্যরকম লাগছে। যাই হোক, তোমরা দেখতে থাকো। বাবার বাড়ি থেকে আসার সময় সেই ভিডিওটা করেছিলাম, যখন ভাবলাম যে চলে যাব তো একটু ভিডিও করে যাই। তো এটা হলো সকালবেলা আমি কিছুটা দৃশ্য তুলে রেখেছিলাম। এটা হলো আমাদের একটা সবজি ক্ষেতি, শস্য ক্ষেতি। তারপর শস্যটা তেমনভাবে দেওয়া হয় না, অন্য সবজিগুলো মানে কি বলবো, শস্য যদি বেশি দেওয়া হয় তাহলে আলু, ফরাসি এগুলো ভালোভাবে ধরে না। ওই জন্য মানে কমজোর হয়ে পড়ে আমরা যেটাকে বলি আর কি। তো ওই জন্য শস্যগুলো খুব কমই দেওয়া হয়। ওই জন্য আমরা মানে শস্য ফুলগুলো তেমনভাবে পাই না। শস্য ফুল বড়া খেতে দারুণ টেস্টি হয়, একটা স্মেল আসে, খুবই টেস্টি হয়। কিন্তু আমাদের এখানে তেমনভাবে শস্য ফুলটা দেওয়া হয় না বলে। আর এখানে দেখো কী বলো তো, শালগম আছে। তারপর শালগম না, এগুলোকে ওল বলি আমরা, অনেকেই শালগম বলে। শালগমটা আসলে বেগুনি কালারের আলাদা হয়। তো এখানে দেখো সবজি অন্য একজন মাসির আর কি সবজি ক্ষেতি আছে। আর এই সাইডে হলো যেগুলো শালগম, তারপর মানে ওল, লঙ্কা, বেগুন এগুলো আমাদের। আর এই যে দূরে ফরাসি মানে রাজমা যেগুলো দেখাচ্ছে, তো এগুলো অন্য একজন মাসিদের। আর এখানে দেখো অনেক ধরনের সবজি ক্ষেতি আছে। মিষ্টি কুমড়ো, আমি আসলে মিষ্টি কুমড়োর ফুল নিতে এসেছিলাম। মিষ্টি কুমড়োর ফুল বড়া খেতে আমার দারুণ লাগে। তো নিতে এসেছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, ওই জন্য আর কি ভিডিও করে নিলাম। আর দেখো এখানে দেখো একটা আছে আনাজি ফরাসি বলি আমরা। তো একদিন একটা ভিডিও দিয়েছিলাম, একজন দিদি বা 2-3 জন দিদি বলেছিল এটাকে নাকি বরবটি বলে। আসলে না, এটাকে বরবটি বলে না, বরবটিটা হয় সরু মতো, আর এটা হলো মানে একটু বড় বড় সাইজের হয়। তো এগুলোকে আনাজি ফরাসি বলি আমরা। আর তোমরা হয়তো অনেকে রাজমা বলো, অনেকে অনেক কিছু বলো, কিন্তু আমরা আনাজি ফরাসি বলি। তোমাদের এখানে কি বলা হয় জানি না, কার বাড়ির দিকে কি বলা হয়, এক এক জায়গার এক একটা নাম হয়, যে কোনো সবজি হোক, মাছ হোক, যে কোনো জিনিসের। তো আমাদের এখানে এগুলোকে আনাজি ফরাসি বলা হয়। আর এগুলো হলো আবার বিকেলবেলার দৃশ্য। বিকেলবেলাও বেরিয়েছিলাম টুকটাক ভিডিও করতে। তো এগুলো দেখো বিকেলবেলা অন্য একটা সাইটে বেরিয়েছিলাম। সকালবেলা যে ভিডিওটা দেখিয়েছিলাম অন্য একটা সাইটের দৃশ্য, মানে আমাদেরই সবজি ক্ষেতি। আর তারপর বিকেলবেলা দেখাচ্ছি আমাদের অন্য জায়গার একটা, মানে কয়েকটা জায়গায় আমাদের সবজি ক্ষেতি করা হয়। আর অনেক ধরনেরই সবজি ক্ষেতি করা হয়, ফরাসি, মিষ্টি কুমড়ো, শালগম, লঙ্কা, তারপর এমনিতে লাউ, শস্য, আলু, মটরশুঁটি, অনেক ধরনেরই হয়। তো এখন না বাবা আর মা একা একা এগুলো করে, তো ওই জন্য তেমনটা করা হয় না। আগে আমরা বিভিন্ন ধরনেরই করতাম, তবুও বাবা মা অনেক কিছুই করে। আর কত করবে বলো, ধান ক্ষেতিও আছে, সব কিছুই আর কি। আমাদের জমি টমি নেই, কিন্তু আমরা অন্যের জমিতে করি। কি বলে না, বাগি না বন্ধক কি বলে, ওইগুলোই আর কি। তো তারপর মানে টাকা দিয়েই এগুলো নেওয়া হয়, আবার পরে যত বছর করা হয় এগুলো কিছু একটা সিস্টেম আছে। তো দেখো এখানে ফরাসি ক্ষেতি, এক সাইডে কিন্তু আমাদের কাকুদের, পাশের বাড়ির কাকুদের, আর এক সাইডে হলো আমাদের। মানে প্রতি বছরই কাকুরা আর আমরা ভাগ করে এই জমিটাতে কিন্তু সবজি ক্ষেতি করি। তো খুবই ভালো লাগে। এবছর আর মানে 4-5টা বেড়া দেওয়া হয়নি, টুকটাক দেওয়া হয়েছে, না হয়তো দূর থেকে গরু টরু এসে, ছাগল এগুলো এসে সবজি ক্ষেতি পুরো নষ্ট করে দেয়। আর এই যে দেখো আবার ওল, ওইগুলো আমাদেরই হয়েছে। ওখানে হয়েছে ধনে পাতা, তারপর লঙ্কা লাগানো হয়েছে। এই লঙ্কা গাছগুলো না প্রতি বছর লাগানো হয় সেম জায়গাতে। আর এখানে লঙ্কা দিয়ে মানে পুরোপুরি আমরা প্রায় 3-4 মাস, মানে সবজি ক্ষেতির টাইম যাওয়ার পরও 3-4 মাস শুকিয়ে এই লঙ্কাগুলো খাই, মানে এতটাই বেশি হয়। তো জানি না এই বছর কী হবে,
লঙ্কার মানে যখন কী বলো তো গাছগুলো আনা হয় সেই গাছ অনুযায়ী যদি গাছগুলোতে ভালো ধরে তাহলে ভালো ধরার মানে ইয়ে হয়। আর যদি ওইগুলো প্রথমত যদি লঙ্কার গাছগুলো ভালো না থাকে তাহলে অল্প স্বল্প ধরে। তো লঙ্কাগুলো এখনও ধরেনি, একটা দুটো করে ধরছে। আর এখানে তো মানে ফরাসিগুলো, ফরাসি বলতে রাজমা, তো আমরা ফরাসিই বলি, তোমরা হয়তো রাজমা বলো। তো এগুলো দেখো এখানে কিন্তু এখনও ধরেছে, ছোটো ছোটো আছে, এখনও পুষ্ট হয়নি। আর আলুগুলো কিন্তু টুকটাক তোলা হয়ে গেছে। 3টে জায়গায় আমাদের সবজি খেতি করা হয়েছে, কিন্তু একটা জায়গার দৃশ্য আমি দেখাতে পারিনি কারণ এই জায়গায় এখন কিছুই নেই। আলুও তোলা হয়ে গেছে, ফরাসিও টুকটাক তোলা হয়ে গেছে, যা যা ছিল সব কিছুই তোলা হয়ে গেছে, ওইগুলো আর দেখাতে পারিনি। আর ভিডিও না আমি ভয়েস কভার বসাতে কি বলবো, এই যে আমি ভিডিওটা দিচ্ছি 3বার আমি ভিডিওটা ভয়েস কভার কাট আপ করলাম, তারপর আবার বসালাম। মানে এত বাইরের কোনো একটা পুরোপুরি ভিডিও করে নিচ্ছি, কেউ ফোন করে দিচ্ছে, আর নয়তো কেউ মানে কোনো একটা আওয়াজ চলে আসছে, ভিডিওগুলো ভয়েস কভার আবার সরাতে হচ্ছে। এরকমই অবস্থা, কী করব বলো, কিছু করার নেই। আর এই যে চারিপাশের দৃশ্য দেখো কি ভালো লাগছে, মানে এতটাই সুন্দর লাগছে এই চারিপাশের দৃশ্য। আর ওই দূরে আমাদের ঘরটা, মানে এখানে দেখানো যাচ্ছে না, কিন্তু ওই দূরেই আর কি ঘরটা। আর দেখো বিকেলবেলার দৃশ্য তো মানে সূর্যি মামা তো অপোজিট পাশে চলে এসেছেন, ওই জন্য দৃশ্যটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওগুলো জানিও। আমি কিন্তু তোমাদের সকলের ভালোবাসায়, সকলের মানে সকলের সাপোর্টে কিন্তু এই ভিডিওগুলো করছি। তো দেখা হবে আরও একটা নেক্সট ভিডিওতে।